হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তো চলো আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ হাঁস রয়েছে এখানে, হাঁসের মাংস রান্না করব। তো এখানে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি, লঙ্কাটা ভিজিয়ে রেখেছি। এখানে দেখো মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চলো কিছু মশলা দিয়ে দিই, গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, আর রয়েছে একটু গরম মশলা গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে কাঁচা সর্ষের তেল তো দিয়ে ভালোভাবে ব্যাপারটাকে মেখে রেখে দেবো একটু ম্যারিনেট করার জন্য। তো এখানে তোমরা একটু সামান্য আদা রসুন বাটাও ইউজ করতে পারো, তো আমি করিনি। তো একটু চলো আলুটা এবার ভালো করে ভেজে নিই। আলু তো সবাই পছন্দ করে হাঁসের মাংসতে, যে কোনো মাংসতে আলু। আমি তো ভীষণ পছন্দ করি। কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আস্ত রসুন কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও। তো তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সামান্য চিনি ফোড়ন কালারের জন্য, তারপর গোটা গরম মশলা, তেজপাতা, জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। তারপর এখানে বেটে রাখা রসুন বাটা দেবো। তো রসুনটাকে বেটে রেখেছি ভালো করে। তারপর দেখো এখানে রসুন বাটাটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না লাল হবে। তো ভাজার পর এখানে দিয়ে দিয়েছি গোটা কয়েকটা শুকনো লঙ্কা আর টমেটো। তো এটাকে একটু কষিয়ে নেব। কষার পর নুন দেব, হলুদ দিলাম, একটু লবণ দিলাম। তারপর ভালো করে কষবো। যত ভালো করে কষবে বন্ধুরা তত কিন্তু মাংসের টেস্টটা আসবে, সেটা অবশ্যই জানো। তো আমারও ভীষণ ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম আদা, টমেটো আর শুকনো লঙ্কা বাটা। তো এবার মশলাটাকে ভালো করে রেডি করে নেব। নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি, মিট মশলা দিয়েছি। তো এটাকে ভালো করে কষবো মাংসের জন্য। যতক্ষণ না তেল ছেড়ে আসছে বন্ধুরা ততক্ষণ আমি অপেক্ষা করব। তারপর একটু ভালো মতো কষে এসেছে দেখো, এবার মাংসটা দিয়ে দেবো। তো মেখে রাখা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। হাঁসের মাংস খেতে কিন্তু শীতকালে দারুণ টেস্ট লাগে, কালো কালো হয়। আর কালো লোহার কড়াইতে রান্না করতে হবে বন্ধুরা, একদম জাস্ট জমে যাবে। তো দেখো এখানে কষতে কষতে দেখো কতটা জল ছেড়েছে মাংস থেকে। তো এটাতে খুব ভালোভাবে কষা হয়ে যাবে বন্ধুরা। যত ভালো করে কষবে তত মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ স্বাদ হবে। তো এটা হাঁসটা খেতে অসাধারণ লেগেছিল। তো আমার তো ভীষণ ফেভারিট। তো চলো এখানে দেখো ভালোভাবে কষে গেছে। আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আরও ভালো করে কষবো। তো হাঁসের মাংসটা যেহেতু একটু শক্ত হয়, তো এখানে অনেকক্ষণ ধরেই কষতে হবে, প্রায় 1 ঘন্টা 15 মিনিট আমি কষেছি। তারপর একটু জল দিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো। তো জল দেখো রেডি হয়ে গেছে আমার। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। হাঁসের মাংস আমার রেডি। তো এবার সার্ভ করার পালা। আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ছেলেকে এবার খেতে দিই চলো। তো চলো প্লেট সাজাই। তো এত তাড়াহুড়ো করছে আমার ছেলে, তো সাজাতেই পারলাম না ভালো করে। তো যেটুকু পেরেছি দেখে নাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।